তো আমার এই চ্যানেলে ইতিমধ্যে আপনাদের সাথে আমি 6 দিন 7 দিন 8 থেকে 10 দিনের মতো কন্টিনিউ ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের বাংলাদেশে তো জানেন অনেক সমস্যা আছে। কারণ 8-10 দিন নেট বন্ধ আছে, এখনও বর্তমান নেট বন্ধ আছে যদিও। তো আমি নেট চালাচ্ছি VPN ইউজ করে। তো আপনারা আমাকে কন্টিনিউ চ্যানেলে পাননি, কারণ বাংলাদেশের ছাত্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের কারণে বাংলাদেশ সরকার নেট বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট বন্ধ দেওয়ার কারণে আমরা কাজ করতে পারিনি। আমরা যারা ফ্রিল্যান্সার যারা আছি তারা কাজ করতে পারেনি, এবং এখান থেকে আমরা কোনো প্রকারের আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। যেমন আজকে একটা জিনিস দেখলাম যে আমাদের যারা ফ্রিল্যান্সার ছিল তারা এই মাত্র 6 দিনে নাকি 500 কোটি টাকার মতো নাকি এখানে লোকসান হয়ে গেছে বাংলাদেশ সরকারের, ঠিক আছে? তো এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো বিষয় না, এটা একটা খারাপ বিষয়। তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে যেটা যে সরকারের কখনো যে এরকম মানে হুটহাট করে নেট বন্ধ না করে দেয়, যাতে আমাদের যারা ফ্রিল্যান্সার আছে তাদের যাতে সমস্যা না হয়, ঠিক আছে? কারণ এতে আমাদের দেশের ক্ষতি, এবং আমরা যারা কাজ করি তারা, যেমন আমরা যারা ফাইবারে কাজ করি তারা, একটা ক্লায়েন্ট যদি আমাদেরকে একবার ফোন মেসেজ করে যদি আমরা ইনস্ট্যান্ট তাকে রিপ্লাই দিতে না পারি, তখন কিন্তু সে অন্য একটা বায়ারের কাছে চলে যায়। কারণ মার্কেট প্লেসে তো বাংলাদেশি বায়ার ছাড়া অন্য বায়ারের কোনো অভাব নেই। কারণ একটা কথা হলো, ফ্রিল্যান্সারদের কাছে কিন্তু ইতিমধ্যে এখন মার্কেট প্লেস এত পরিমাণে কম্পিটিশন রয়ে গেছে যে কাজ করার মতো মানে ক্লায়েন্টের থেকে মানে বেশি, সেলার বেশি, ঠিক আছে? মানে সেলার যারা কাজ করে দেবে তারা বেশি, আর কাজ করাবে যারা তারা কিন্তু অল্প। ওই জন্য কম্পিটিশনটা অনেক বেশি। ওকে, তো তাই অবশ্যই নেট চলে গেলে আমাদের সবার জন্য একটা ভোগান্তির বিষয়। যারা আমরা অনলাইনে আছি, এই যে ফ্রিল্যান্সার যারা আছি, যারা মার্কেট প্লেসে কাজ করি, তারা নেট ছাড়া তো 1 সেকেন্ডও চলা সম্ভব না। তো এটার জন্য অবশ্যই সরকারকে বড় ব্যবস্থা নিতে হবে। যেমন আমরা যদি সাপোজ 1 মাস যদি ফ্রিল্যান্সাররা কাজ বন্ধ করে দিই, তাহলে সরকারের দেখা যাবে হাজার কোটি টাকা লোকসান হয়ে গেছে, যেটা আমাদের দেশের জন্য অনেকটাই মানে কি বলে অর্থনীতির উপর একটা প্রভাব ফেলতে পারে। তা আমরা মূলত যারা এখনও নেট চালাচ্ছি না, বা বাংলাদেশ সরকার কিন্তু এখনও পুরোপুরিভাবে নেট কিন্তু কাভারেজ করতে পারেনি। শুধুমাত্র ব্রডব্যান্ড যেটা আছে, ওয়াইফাই যেটা আছে, সেটা শুধু চালানোর মতো অনুমতি দিয়েছে, এবং ইন্টারনেট